সরকারি কর্মচারীদের জন্য পেনশন সুবিধা 2026 পেনশন ও অবসরকালীন সুবিধায় বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে এবং অবসরপ্রাপ্তদের নতুন সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে বা নতুন সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে। আজকের এই ভিডিওতে থাকছে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধি, পেনশন এবং অবসরকালীন সুবিধায় কি নতুন পরিবর্তন আসতে যাচ্ছে, নবম জাতীয় পে স্কেল কবে বাস্তবায়ন করা হচ্ছে, বিএনপি সরকার বা নবনির্বাচিত নতুন সরকার দায়িত্ব নিয়ে কবে পে স্কেল বাস্তবায়ন করছে, এ বিষয়ে আজকের এই ভিডিওতে আমরা A to Z তথ্য নিয়ে আলোচনা করার চেষ্টা করব। ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং প্রত্যেকের কাছে একটি রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কর্মচারীদের অবসরে সুযোগ সুবিধা বাড়ছে। কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়টি এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করব। শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের অপেক্ষাকাল 15 বছর থেকে 10 বছরে আনা হয়েছে বা কমিয়ে 10 বছর হচ্ছে। পেনশন পুনঃস্থাপনের আগে কেউ গেলে উত্তরাধিকার বা উত্তরসূরিদের পেনশন দেওয়ার উদ্যোগ রয়েছে। জটিল রোগে ক্ষেত্রে চিকিৎসা সহায়তা পাবেন পেনশনার বৃন্দ। চলুন এখানে কি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। অবসরে যাওয়া সরকারি কর্মচারীদের পেনশন সংক্রান্ত জটিলতা সমাধান করে একগুচ্ছ সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগের। এসব সিদ্ধান্ত বাস্তবায়িত হলে পেনশনভোগরত অবস্থায় দ্বিতীয় বিয়ে করলে দ্বিতীয় স্ত্রী বা স্বামীও পেনশন পাবেন। শতভাগ পেনশন সমর্পণকারীদের পেনশন পুনঃস্থাপনের নির্ধারিত অপেক্ষাকাল 15 বছর থেকে কমে 10 বছর হবে এবং জটিল রোগে আক্রান্ত হলে পেনশনাররাও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে চিকিৎসা সহায়তা পাবেন। এছাড়া যাদের বয়স 75 বছর রয়েছে বা 75 বছর প্লাস রয়েছে, তাদের চিকিৎসা ভাতা মাসিক 10,000 টাকা করা হচ্ছে। এছাড়া শতভাগ পেনশন সমর্পণকারীরা সরকার নির্ধারিত সময়ের মধ্যে পেনশন পুনঃস্থাপন না করে মারা গেলে তাদের স্ত্রী বা স্বামী বা যোগ্য উত্তরাধিকারীদের অনুকূলে পেনশন মঞ্জুরের বিষয়টি এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে বা এটি পাচ্ছে। পেনশন সংক্রান্ত বিষয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের প্রতিনিধিরা সবাই উপস্থিত ছিলেন। অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব দেখতে পাচ্ছেন পেনশন গ্রহীতাদের বিভিন্ন সমস্যা সবাই তুলে ধরেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। অবসরের পর সরকারি কর্মচারীরা প্রতি মাসে পেনশন পান। পেনশন ভোগীরা মারা যাওয়ার পর তাদের স্ত্রী বা স্বামী আজীবন বা কোনো ক্ষেত্রে যোগ্য পোষ্যরা নির্ধারিত সময়ের জন্য পেনশন পান। তো এখানে যে বিষয়টি উল্লেখ করে দেওয়া রয়েছে, আপনাদের বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে অবসরকালীন এবং পেনশনাররা বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন। এর মধ্যে চিকিৎসা সহায়তা এটি কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ একটি সুযোগ সুবিধা বা সুযোগ বলা যায় এবং চিকিৎসা ভাতা 10,000 টাকা করা হচ্ছে। সূত্র জানায় শতভাগ পেনশন সমর্পণকারীর পেনশন পুনঃস্থাপন নির্ধারিত অপেক্ষাকাল 15 বছর থেকে কমিয়ে 10 বছর করা যায় কিনা তা পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশের জন্য অর্থ বিভাগ জাতীয় বেতন কমিশনে প্রস্তাব পাঠায় এবং সেটি অলরেডি মঞ্জুর করা হয়েছে। এটি 10 বছর করা হয়েছে, অর্থাৎ অলরেডি 5 বছর কমানো হয়েছে। শতভাগ পেনশন সমর্পণকারীদের 2017 সালের 1 জুলাই থেকে 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট হিসাব করে উৎসব ভাতা দেওয়া হলেও তাদের পেনশন পুনঃস্থাপিত হওয়ার পর পেনশনের সঙ্গে ওই ইনক্রিমেন্টের বর্ধিত অর্থ দেওয়া হচ্ছে না। বিষয়টি সমাধানের জন্য অর্থ বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এখানে এ বিষয়ে বিস্তারিত সকল তথ্য রয়েছে, অর্থাৎ অবসরকালীন এবং পেনশন সুবিধায় ব্যাপক পরিবর্তন আসছে এবং নবম পে স্কেল বাস্তবায়িত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে অতি তাড়াতাড়ি। তো এই ছিল মূলত সর্বশেষ পাওয়া তথ্য। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নতুন অর্থমন্ত্রী এই বিষয়ে কি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে এটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব।